ম্যাগাজিন টিভির আজকে এই লাগে আমরা এই মুহূর্তে আছি ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটও। আসলে আমরা জানি যে মহামারী করোনা আছিল দেশের মাঝে, যার ফলে গত রমজানের ঈদও কিন্তু এটা স্পটে মানুষ আসছিল না, নিষিদ্ধ আছিল। এই বছর এই যে কুরবানির ঈদও মহামারী থাকলেও কিন্তু আমরা দেখলাম যে অনেক পর্যটকসকলের আগমন আছে ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা গত কদিন আগে জাফলংও দেখাইছি, আজকে আপনারা সাদা পাথর দেখাইলাম। আমরা আজকে এখানে অবস্থা এবং পরিস্থিতি কিনা, পর্যটকসকল কোন জায়গা থেকে বেশি আইসেন, সিলেট থেকে না বাইরে থেকে আইসেন, সব বিষয়ে আমরা আজকে আলোচনা করবো। আপনারা আমার লগে থাকুকা এবং ওই সাইড থেকে আমরা শুরু করি ওই সাইড পর্যন্ত সেটাও দেখাইব এবং এই এলাকার মানুষ আরও আছেন এবং আমরা লগে আজকে যে আছেন কোম্পানিগঞ্জ তারা যুবলীগের কমিটির সদস্য, আমরা এর লগেও কিছু আলাপ আলোচনা করবো। ধন্যবাদ। আপনারা আবার দেখুন। আপনারা দেখলা যে আসলে খুবই চমৎকার দৃশ্য। সাঁতরাইরা এই পানিগুলা খুব পরিষ্কার পানি, খুবই পরিষ্কার পানি। আপনারা দেখো পানিগুলা দেখে বুঝতে পারা যে পানি কত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আউকা আমরা একটু সামনে যাই, সামনে গিয়া আসলে বোঝার চেষ্টা করি তারা কোন জায়গা থেকে আইসেন। ও ভাই সাহেব কোন জায়গা থেকে আইসেন? সিলেট থাকিনি? কিলা লাগের এখানে কিলা লাগের? এর আগে আইসলাই? এর আগে আইসলানি? এর আগে কয়বার আইসেন? সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন লাইভ লাইভ। কিলা লাগে এখন? কোন সময় আইসুন? জুম্মার পরে। কত সময় থাকি সাঁতরাইরা? শরীর ক্ষতি করতো না নি? ঠান্ডা লাগেন না নি? আরাম লাগেন না নি? এখন কিলা কিতাব বুঝেন স্পোর্ট দিকে ভালো লাগছে নি? খুবই দেখে না নি? যাই হোক আপনারা দেখরা কিলা লাগের? ভালো লাগেন না নি? এর আগে আইসলা নি? আরো দুইবার আইসুন। কোন সময় আইসুন? ঈদের সময় নি? আজকে কিতা পর্যটক সকল বেশি না কম লাগে? রাখটা কি কম লাগেন না নি? যাই হোক আপনারা দেখাও দোকা হুজুর হলেও সাঁতরাইরাও দৌগা, তারা একটা টানাটানি করা তিনজনে খুব কষ্টত আছেন তারা। ম্যাগাজিন ম্যাগাজিন ইউটিউবও আউকা আমরা লগে আমরা আর একটু দেখাই। কই যাইতা ভাই? কই যাইতা? সাঁতার কাটবেন? কোন জায়গা থেকে আসছেন? ঢাকা থেকে? ঢাকা থেকে কি এই স্পটগুলো দেখার জন্য আসছেন না অন্য কোনো কাজে? দেখার জন্য। এর আগে আসছিলেন? প্রথম? কেমন লাগলো এখন দেখে? ভালো লাগলো? মানে পর্যটনটা আসলে মানুষের মন কাড়ার মতো আছে, সৌন্দর্য আছে না? আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা দেখছেন যে অনেক পর্যটকরা আসছেন অনেক জায়গা থেকে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং আপনারা সাথে থাকুন। অবশ্যই অবশ্যই আমরা ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। অনেক পর্যটকরা আছেন সিলেট এবং বাইরের, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্য আপনারা দেখছেন যে সাদা পাথর অনেকেই ঢাকা থেকে দেখে, কিন্তু এই পর্যটন স্পটগুলোতে আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলবো অনেকের সাথে, আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই দৃশ্যটি। কোন জায়গা থেকে আইসুন আপনি? সিলেট সিটি থেকে। সিলেট সিটি থেকে? সিলেট থেকে এখানে কেন আসলেন? আমরা তো প্রায় এখানে ঘুরতে আসি, প্রায় আসেন? কাছে থাকার জন্য নাকি? কাছে থাকার জন্য আসি, এমনিতে প্রকৃতি প্রেমী। আপনি সিলেটি না বা সিলেটের বাইরের? আমরা সিলেটি। আমরা সিলেটি ভাই, মনটা রঙ্গিলা নাকি তা? মনটা রঙ্গিলা। সুখে দুঃখে পড়ি গলা জালালি মালা নাকি তা? ফিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী নাকি তা? এখন কিতা করবা? আপনি পজিশন নিলা দেখলাম। আমরা পজিশন নিয়ে ক্যামেরা তো গেরা। ক্যামেরা তো আছে, এখন যেটা কই তো আমরা এখন হাতরাই যায় না? হাতরাই যায়?
যাই হোক আজকে হাতরাইবা আমরা দেখলাম তারারে হাতরানির লাগি রেডি হইরা কেউ উদলইয়া কেউ গেঞ্জি পিন্ধিয়া কেউ লাল গেঞ্জি কেউ কচ্ছা গেঞ্জি আর কেউ কালা গেঞ্জি দলা গেঞ্জি অকলতা বুঝছেন নি অদৌকা সাদা পাথর অনেক পর্যটক অকল আসেন ভাইজান একটু আউকা আটৌকা ও বড় ভাই সাহেব কোন জায়গা থেকে আইসুন কোন জায়গা থেকে আইসুন ঢাকা দক্ষিণ থাকি গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ থাকি আজকে কেন স্পটও সিলেটি বেশি না বাইরের বেশি দেখা যায় সিলেটি বেশি দেখা যায় এরাও বেশি আসুন জানি বাইরের এরা কম যাই হোক আপনারা দেখরা যে এখনো বাইরের এরা আওয়া শুরু হয়েছে না খুবই কম কম আইরা বাইরের এরা আশা করি প্রিয় দর্শক আউকা খান্তা দাও কা খান্তা দাও ওই তো নেই আসলে খুব আনন্দ উল্লাস চলে আমারে বাদ দিয়া কোন জায়গা থেকে আইসুন সিলেট আমরা ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন সিলেট গোলাপগঞ্জ থাকিনি কিলা লাগে আজকে কেন খুবই ভালো লাগে এর আগে আসছিলেন নি আচ্ছা আজকে এখানে যারা পর্যটক আইসন এরা বেশিরভাগ সিলেটি না বাইরের সিলেটি বাইরের এরা এখনো বেশি আগমন হয়েছে না মানে কম তুলনা করোনা কারণে আসতে পারতেছে না যাই হোক তারপরেও আমরা স্পট আমরাও বাসায় রাখি না কিনা এটা গান হয়ে যাও আমি তো আইলে তো আমি একলা আইলাম এটা গাইন না ও এটা হয়ে যাক সুবে হয়ে যাক স্যার লাগানো হয়ে যাক এটা হয়ে যাক ধরো না ধরো ওই তো গাইলাও যেটা গাইলাও বাদলান কিতা বাদে কৌতে আর কইতা রানি গাও না এটা গাও না গাও সিলেটি মানুষ অত সরম নি ভাই এটা তো বুঝলাম না পড়া দেখলাম গাও বিয়ার গান গাও গাও না গাও অসুবিধা কিতা হ্যাঁ বাবা ওকে থ্যাংক ইউ আনন্দ করুকা এনজয় করুকা সেইবে দেখা করুকা ওকে দেখো ইনশাল্লাহ সিলেটের বাংলাদেশ গেলে যাই হোক আপনারা দেখরা অনেক পর্যটক আসুন আমরা আপনারা দেখানোর চেষ্টা করি আর পর্যটনের অবস্থা এবং পরিস্থিতি চতুর্দিকে আসুন পর্যটক লাইভ আসুন তোলা আছে সব আছে ঢাকা দক্ষিণ থেকে আইসন সব তোলা আছে একলগে ফুয়াই নকলাম কোৱা গোলাপগঞ্জি ঢাকা দক্ষিণ ফুয়াইন খুব এনজয় করা দৌকা আচ্ছা ঠিক আছে যাই হোক যাও করো সেভে করবা নিজের সেভে ওকে ইনশাল্লাহ আমরা গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণের বাইসা বকলরে একলগে দেখাই দিলাম এনজয় করলাম আপনারা লগে থাকুকা এবং সামনের দিক আমরা আর একটু চেষ্টা করি আর দেখানোর লাগে
অনেক এনজয় চলে, আপনারা দেখা খুব ফাটাফাটি এনজয় করা অনেকে। তবে বাইরের বয়স খুবই কম। আপনারা যারা আসুন শেয়ার করুক, কার লগে থাকুক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনারা দেখা নিলাই কিন্তু অনেক দূরে আইছি। এরা তো মারতো না, দেওয়া মারতেন না। যাই হোক, আমরা আপনারা দেখাইলাম পর্যটন স্পটর যে দৃশ্যগুলো দেখাইলাম। হ্যাঁ, ভাইজা কই থেকে আইসুন? কোন জায়গা থেকে আইসুন? কোন জায়গা থেকে আইসুন? আমরা সাতক থেকে আইছি। সাতক, তার মানে সিলটি। সিলটি আমরা। এর আগে আইসলেন আপনারা? জি না, ও পয়লা আইছি। পয়লা কিলা লাগে স্পটটা? ওই শর্ট পালা না। ভালো লাগেনি? কিতা মনে করেন যে এই এলাকা তখন যারা পর্যটক আছেন তারা সিলেটি বেশি না বাইরের বেশি? সিলেটিও বেশি। সিলেটিও বেশি, বাইরের আইন না কেন? বাইরে আইতে আস্তে 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 আবার আস্তে আস্তে শুরু হয়েছে যে এটা। আচ্ছা, যাই হোক আপনারা দেখলাম যে আমরা আসি পর্যটন স্পট সাদা পাথর বোলাগঞ্জ লগে থাকুকা এবং উপভোগ করুকা সাদা পাথর বোলাগঞ্জর পর্যটক দর্শনার্থী যারা আসেন তারা নৌকা চতুর্দিকে কিন্তু পর্যটকরা আসেন বিভিন্ন জায়গা থেকে আসেন, তবে বেশিরভাগ সিলেটি। অনেক পর্যটক ডাক দেন ভাইজান, এদিকে আসেন। কোন জায়গা থেকে আসছেন আপনারা? ঢাকা মিরপুর থেকে। কখন আসছেন? আচ্ছা, একটু কালকে আসছেন। কি শুটিং পর্যটন স্পটগুলো দেখার জন্য না অন্য কোনো কাজে আসছেন? মাজার জিয়ারত করেছেন? এই সাদা পাথরে কি আর আসছিলেন না প্রথম? প্রথম কেমন লাগলো স্পটটা? ভালো লাগছে? ভালো লাগছে মানে এখানে খাওয়া দাওয়ার ফেসিলিটিটা কম, মানে ভালো খাওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন আপনি? আচ্ছা আচ্ছা, এখান থেকে কোন জায়গায় যাবেন আপনারা পরে? আজকের ভিতরে এই স্পটটা জানলেন কিভাবে? এখানে যে একটা স্পট আছে, পর্যটন স্পট আছে, এটা কিভাবে জানলেন? পরিষদের না, পরিচিত লোকের মাধ্যমে। ও, তাদেরকে জিজ্ঞেস করেছিলেন? এর আগে দেখেন না এটা নেটে বা কোনো জায়গায়? এটা নিয়ে দেখিনি, বিশাল কামি নিয়ে দেখেছিলাম, তারপর এখান থেকে আসার পরে জানতে পারছি, তাই এখানে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ভালো। এখন দেখার পরে কি ইচ্ছে করছে আবার আসবেন নাকি? জি, আবার আসবো। আবার আসবেন এরকম ইচ্ছে করছে? অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন যে অনেক পর্যটকরা ঢাকা মিরপুর থেকে আসছেন এবং তাদের কাছ থেকে আমরা তাদের কিছু কথা নিলাম। অবশ্য তারা তাদের যে তোমার ভালো লাগে, তোমার ভালো লাগছে? ভালো লাগছে? কোন জায়গা থেকে আসছো তুমি? ঢাকা থেকে। এখানে আর আসতে চাও? আরো আসবে? তুমি সাঁতরাইছো? সাঁতার দেবে? কেন সাঁতার পারো না? আচ্ছা আচ্ছা, সিলেটে কি এর আগে আসছিলে না প্রথম? ফার্স্ট। সিলেট কেমন? ভালো লেগেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের কেমন লেগেছে এই সিলেটের এই পর্যটন স্পটটা? ভালো লেগেছে? এর আগে কি আসছিলেন সিলেটে? অনেক আগে আসছিলেন। এই স্পটে কি আর আসবেন না এখানেই শেষ? জায়গাটা সুন্দর আছে, পাশে তো ইন্ডিয়া আছে, ইন্ডিয়া দেখেছেন? ভিউটা কেমন লাগে? এখানকার এই এরিয়াটা কেমন লাগে? খুবই সুন্দর লাগে। যাই হোক, আপনারা দেখছেন যে ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকেও কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন পর্যটকরা, এবং মহামারী করোনার জন্য অনেকটা বন্ধ ছিল এই স্পটগুলো, কিন্তু আবার এই পবিত্র ঈদুল আজহার পরে আবারও শুরু হয়ে যাচ্ছে। যে এই আংটি, ভালো আছেন আংটি? আপনার কেমন লাগছে এটা? খুবই ভালো লাগতেছে। আপনি কি মনে করেন যে ঢাকা থেকে আসলে বা অন্যান্য জেলা থেকে আসলে তাদের আসলে এই আশাটা সার্থক হবে এখানে আসলে? কোন কোন কারণে এটা ভালো লাগে আপনার? পরিবেশ, পানি, এগুলো খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এখানে কি আপনারা বলবেন বা আপনার পক্ষ থেকে বলবেন যারা পর্যটন ঘুরতে আসেন যারা বাইরে থেকে, তারা কি আসলে এখানে আসলে আনন্দিত হবেন? তাদের উদ্দেশ্যে কি বলবেন? আনন্দিত হবেন?
মানে এই জায়গায় প্রথমবার, এর আগে কোন জায়গায় গেছিলেন? জাপলংয়ে গেছিলেন। জাপলংয়ের চাইতেও এটা সুন্দর মনে হয়, সুন্দর। যাই হোক, আমরা ঢাকা থেকে আসা পর্যটক যারা আছেন তাদের কাছ থেকে একটু ছোট্ট কথা শুনলাম এবং তারা যে বলেছেন এই এলাকার বা এই পর্যটন স্পটটা অনেক ভালো, আসলে অনেক সুন্দর এবং মধুময়। আপনারা কয়জন আসছেন? 17 জন আসছেন। 14 জন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা ভালো থাকেন, আজকে তো চলে যাবেন, খেয়াল করে নিরাপদে যাবেন, এটাই হোক। যাই হোক, আপনারা দেখলেন আমরা কথা বলছি ঢাকার পর্যটকদের সাথে এবং ঢাকা থেকে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা দিছনি আপু, ভালো আছেন? এই মুহূর্তে কেমন লাগছে আপনার? খুবই এনজয় করতেছেন। এর আগে আসছিলেন? 20 ইয়ার্সে এখানে আসছিলেন? আচ্ছা আচ্ছা, এখন কেমন লাগছে এই মুহূর্তে? তো আসলে বাইরের পর্যটক যারা আছেন তারা এই মুহূর্তে কম আছেন যেহেতু মহামারী করোনার জন্য। এখানে সিলেটের লোকাল বেশি আছেন এবং বাইরের কম আছেন। আপনারা কি এখানে আসার পরে আপনারা মনে করছেন যে আপনাদের কষ্টটা সফল হয়েছে? কোন জায়গা থেকে আসছিলেন? মিরপুর থেকে আসছেন, আজকে আবার চলে যাবেন? আর কি আসবেন কখনো সিলেটে? রাস্তার অবস্থাটা কি, যে রাস্তা দিয়ে আসলেন? রাস্তাটি ভালো না, তাহলে কি আপনি মনে করছেন যে বাইরের পর্যটকদের জন্য এই স্পটটাই কিন্তু নিরাপদ রাস্তা? বা যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পার্ক হচ্ছে, সেটা জানেন? হাইটেক পার্ক, হাইটেক পার্ক। সেটা কিন্তু আগামী বছর আসলে সেখানেও কিন্তু এনজয় করতে পারবেন। আপনাদের আমরা আগাম আমন্ত্রণ করে রাখলাম, ঠিক আছে? আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, তার সাথে আপনারা থাকবেন, অনেক বড় একটি চ্যানেল। ধন্যবাদ আপনাদের। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে আসেন পর্যটক স্পট যারা স্পটে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি। আমি কি করছি তুমি তো দেখতেই পাচ্ছ বাবা। তুমি কই থেকে আসছো? সিলেট থেকে। কেন বাবা এখানে আসছো তুমি? এখন কেমন লাগছে এখানে? ভালো আসেনি? এর আগে আসলানি জীবনে কতদিন? আরেকবার আসছিলানি? আচ্ছা, আজকে আবার 2 নম্বর বার? 3 নম্বর বার? এটা তো 3 বার আইসো বা এর আগে। যাই হোক, আজকে পর্যটক এখন সিলেটি বেশি না বাইরের বেশি? বাইরের বেশি, সিলেটিও আছে না? ধন্যবাদ তোমারে। আউকা জবাই জবাই আউকা। যাই হোক, আপনারা দেখরা আমরা আসি এখন অনেক পর্যটক সকল আসছেন। আপনারা শেয়ার করুকা, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের লগে থাকুকা। আমরা সময় উপযোগী ভিডিও সবসময় দিয়া যাইলাম, ইনশাল্লাহ আগামীতেও দিব। এই মুহূর্তে আমরা আছি ঐতিহ্যবাহী বুলাগঞ্জ কোম্পানিগঞ্জর সাদা পাথর পর্যটন স্পটে। আমরা এখান থেকে আপনার লগে আসি এবং আপনারা দেখাইলাম। কিতাবা তুমি ভালো আছো নি? কিতাব পর্যটন স্পটও আসলে পর্যটক সকল কেমন আছেন? ভালো আছেনি? বাইরের পর্যটকরা কেমন? না সিলেটি বেশি না বাইরের বেশি? অনেকেই আসে। অন্য অন্য বছরের তুলনায় কম না বেশি? বেশি আসেনি? তাহলে তো বুঝি গেল জমি গেছে নানি। বাইরের তুলনায় অনেকেই কইরা অনেক বেশি, তাহলে বোঝা গেল অনেকটা জমি গেছে। ভাই সাহেব কই থেকে আইসুন? কোন জায়গা থাকি? সিলেট কোন জায়গা? দক্ষিণ সময়। এই মুহূর্তে আরামে আছেন না বেআরামে আছেন? জিওটাতে আছেন। কত সময় থাকি পানিতে আছেন? 1 ঘন্টা। ঠান্ডা লাগছে নি? লাগছে না, ভালো লাগেননি? এই মুহূর্তে কিলা লাগে মানে এই স্পটটা? ভালো লাগেন না? কোন জায়গা থেকে আইসুন আপনারা? ঢাকা থেকে? ঢাকা কোন জায়গা? টঙ্গী থেকে। কবে আসছেন? এখনো সিলেট আছেন? সিলেটের এই পর্যটন স্পটগুলো কি ঘুরছেন? কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে? এই জায়গায় কি আর আসছিলেন? কত আসার পরে কেমন লাগছে? মানে খুবই ভালো, মানে নিঃসন্দেহে আপনি আরেকবার আসবেন।
যাই হোক আমরা দেখলাম যে ঢাকার পর্যটক যারা আছেন তারাও কিন্তু এই জায়গাটাকে পছন্দ করছেন এবং নিঃসন্দেহে ভালো একটি জায়গা এবং সময় কাটানোর সিলেটের ম্যাগাজিন। যাই হোক আপনি কোন জায়গা থেকে আসছেন? সিলেট থেকে। যাই হোক সিলেট ঢাকা বা বিভিন্ন জায়গার লোক আছেন এখানে, আর আসছিলেন এখানে। কেমন লাগে এই জায়গাটা? ভালো লাগে না? আমরা আছি ভোলাগঞ্জ সাদা পাথর। ভাই সাহেব ভালো আসুননি? আপনি ভালো আসুননি? কিতা খবর? কোন জায়গা থেকে আইসুন? সিলেট আগালিয়া থেকে। আচ্ছা আচ্ছা, এর আগে আসলানি? কিলা লাগে আপনার আজকের এই দৃশ্যটা? ভালো লাগে? বাচ্চা কাচ্চা নিয়ে আইসুন নাকি? কয়জন আইসুন? মাশাআল্লাহ 31 জন। এই জায়গা নাই, অন্য জায়গা কি জায়গাটা ভালো নেই? জায়গাটা ভালো না সবসময় নেই। যাই হোক আপনারা দেখা যে আমরা সিলেটের লোকাল যারা আছেন এখন বর্তমানে এখানে যাতায়াতের অবস্থা কিটা, মানে রাস্তা যোগাযোগ মানে খুবই ভালো, অন্যান্য স্পট থেকে এখানে ভালো নেই মনে করেন। তাহলে আপনারা ওকা সাদা পাথর আপনারা যাতায়াতের সুবিধা আছে। যে আপনি তো সাবান লাগাইছেন? হ্যাঁ ভাই সাহেব অকল বালা সব কালা কালা লাগাইছেন দেখি। কোন জায়গা থেকে আইছেন বড় ভাই সাহেব? ঢাকা থেকে নি? হ্যাঁ তাহলে তো কুটিয়া ঢাকা। হ্যাঁ ঢাকা থেকে কবে আসছেন? পরশু আসছেন? কি এই স্পটে আসলেন না আর কোনো জায়গায় গেছিলেন? কোন জায়গায় গেছিলেন? বিস্তাকান্দি। কোনটা সবচেয়ে বেটার? মানে আলাদা আলাদা, মানে কোনটা চাইতে কোনটা কম না? কোনটা চাইতে কোনটা কম না? বিস্তাকান্দি একটু বেশি সুন্দর। আর এই জায়গাটাও ভালো লাগছে না, মানে খারাপ না। যাই হোক আর আসছিলেন নি এখানে? ওই যে আর আসছিলেন? প্রথমবার আসছেন না? যাই হোক আমরা দেখছি ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকেও কিন্তু ইতিমধ্যে আসছেন পর্যটকরা এবং আসা শুরু হয়েছে। আর আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। যাই হোক আপনারা দেখেন অনেকেই এখানেও ঢুকলে ভাই বা সিলেটের ম্যাগাজিন লাইভ চলতেছে। সিলেটের ম্যাগাজিন। জি জি, আপনি গোসল করার বাসাত গোসল করছেন না নি? আচ্ছা এই ওয়াশ করতে এগুলো ইয়েছিলেন লোক করে। বন্ধু তো খুব চালাক দেখা যায়। ঠিক আছে বন্ধুকে এটা ধন্যবাদ দিয়া। উপরে তুমি একটা আইসক্রিম খাবাইবা বুঝছো নি? হ্যাঁ এটা আইসক্রিম খাবাইবা বাইরে। কত সময় থেকে আসুনি কেন? খানির বাজে নি? ঠান্ডা লাগেন না নি? রাস্তার অবস্থা কিটা বর্তমানে? আজ যোগাযোগের ব্যবস্থা কমিট আইসন সিলেট থাকি 55 মিনিট। যাই হোক খুবই ভালো হয়েছে রাস্তা। বুলাগঞ্জর কোম্পানিগঞ্জ সাদাপাত্তর আইতে হইলে আমি মনে করি সিলেটর যত শুটিং পর্যটন স্পট আছে সবচাইতে আমার মনে হয় সহজে পরিবার পরিজন নিয়ে আইতে হইলে সাদাপাত্তর সহজ। জি জি ভাই কিতা কইতা হুকা চাই? এগুলা ইনশাল্লাহ হয়ে যাব। এরপরে তো হাইটেক পার্ক গড়েসটা আগামী বছরের ভিতরে আসা এটা মনে হয় উদ্বোধন হয়ে যাব। হ্যাঁ আনন্দিত আছেন তোমাকে নইব এবং এনে তো ইন্ডিয়ান বাংলা বাজারও হয়ে যার কেন সপ্তাহে মিলিয়া আসলে মানুষ স্থান হয়ে যাব। এক ধন্যবাদ আপনারে। আপনারা দেখছেন আমরা আছি এদিকে। আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাদা পাথর পর্যটন স্পট। প্রচুর মানুষ, প্রচুর পর্যটক আসছেন। ও ভাই সাহেব আপনার কিলা লাগে?
খুব ভালো লাগার জীবনে পয়লা মনে খাইছেন নাকি তা আরো একবার আইছিলাম তে দিকে দিদি আটুন দিকে এদিকে আটরাম তো জুতা লাগাই আটরাম যা লাগে আটরায় নি আচ্ছা আচ্ছা ভালো লাগে না নি সুলেমান কিতা খবর ও সুলেমান কিতা খবর ও একদম কিতাবা কেমন পর্যটক সকল আসুন বেশি বলতে আসলে সিলেটি বেশি না বাইরের বেশি সিলেটি বেশি বাইরের এখনো বেশি আইছে না তো আস্তে আস্তে তারা আওয়া শুরু করবা এটা কেমন চলে কত করে ভাড়া এটা 100 টাকা 50 টাকা কত সময় ঘন্টা ঘন্টা যাই হোক আপনারা দেখো কা আমরা আসি ঠিক আছে তারা ছবি তুল জানো আমরা মাথাইতাম চাইলাম আপনার ও পয়সা ভাইজান আপনি ভালো আছেন নি কিতা করা এই মুহূর্তে তো আপনি বহুত রিক্সা আছেন আপনি বহুত রিক্সা আছেন এই মুহূর্তে এই যে পাথরের হেলান দিয়ে আসুন পাথরটা সরে গেলে তো আপনিও যাইবাকে বেশিয়া ধরা আসুন নি কোন জায়গাত বাড়ি খাজিটুল্লা থেকে আইসুন নি এর আগে আইসলা নি আপনার কিলা লাগে এই জায়গাটা ভালো লাগে এখানেও না এখন এই মুহূর্তে আপনি কিতা মনে করেন পর্যটক সকল বেশি আছে না আরো হওয়ার কথা কিন্তু করোনার লাগে একটু কম আছে তাইলে যাতায়াতের সুবিধা কিতা রাস্তাঘাটের অবস্থা বাইকে রাস্তাঘাট তো ভালো আছে বাইকে না নে ধন্যবাদ কত সময় লাগছে মোটরসাইকেলে খাজিটুল্লা থেকে তাহলে তো বেশি সময় লাগে না এ ভাইজান আপনারা কোন জায়গা থেকে আসছেন মাত্র সিলেট থাকিনি আচ্ছা আচ্ছা কোন জায়গা সিলেট সিলেট বাগবাড়ি থাকিনি আচ্ছা আচ্ছা এর আগে আসছিলানি কিলা লাগে আচ্ছা এই বাবা গো এদিকে রাস্তাঘাটের অবস্থা কি রাস্তাঘাট তাহলে আপনারা মনে করছেন যে সিলেটের সব স্পট থেকে যাতায়াতের সুবিধা এই সাদা পাথরে আসাটা সহজ ফ্যামিলি নিয়ে এটাই সবচেয়ে ভালো মানে ফ্যামিলি নিয়ে সহজে আসা যায় দিদি আপনি আর আইসলেনি না ওই প্রথম আইলা অনেকবার আসছেন নি দেখলানি সবাই রে নিয়া এখানে এত ভালো লাগে এখানে আপনার জলটা ভালো লাগে এই যে পাশে যে ইন্ডিয়া বা এইগুলা দেখতে ভালো লাগে না আপনার সিলেটের তো বেশ কয়েকটা স্পট আছে তার মধ্যে কোনটা ভালো লাগে বেশি এই জায়গাটা ভালো লাগে আজকে কি আর কোনো জায়গা গেছিলা এবার ঈদের পরে এইখানে আসছেন তাইলে জাফলংটা কি ওটা ভালো না জাফলং ভালো দুটোটাই খারাপ নাই জাফলং তো একটু কষ্ট লাগে আটিয়া যাইতে উঠতে একটু কষ্ট লাগে দূরই ভালো লাগে যাই হোক আমরা শুনলাম আমরা সিলেটি পর্যটক বেশি মনে হয় এখন নাকি হ্যাঁ বেশি বেশি আচ্ছা যাই হোক আমরা মনে করছি যে ধীরে ধীরে হয়তো শুরু হয়ে যাবে যেহেতু সব জিনিসটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে পর্যটকদের অনেক আছেন এবং অনেকেই বসে আছেন আপনারা দেখছেন যে অনেকভাবেই অনেকে পানির প্রচুর স্রোত আসতেছে তো মন গরম হয়ে যায় ও প্রবলেম করে সাথে রাখছিলাম সাথে আর আইছি আমরা আছি ঐতিহ্যবাহী সাদা পাথর জাফলংয়ের জাফলং না গোলাগঞ্জের সাদা পাথরে অনেকে আনন্দ উল্লাস করছেন ফুর্তি করছেন আপনারা দেখেন যে কিভাবে তারা ও ভাই সাহেব ভালো আছেন নি সিলেটি নি
বুঝছিলাম আমি সিলেটি লাগি পয়সা কইয়া বাতাইছি কি লাগে এই মুহূর্তে খুব ভালো লাগে না পানিটা খুব ঠান্ডা ফার্স্ট টাইম আইছি ঠান্ডা লাগলে তো নিমুনি হয়ে যাব হি ঠান্ডা না মানে বডির লাগে সেটআপ সেটা পর সমস্যা হইতো নাই ফার্স্ট টাইম আইছুন কিলা লাগে ফার্স্ট টাইম ভালো লাগে অনুভূতি খুবই ভালো কিন্তু পাশাপাশি যদি কেন রিসোর্টের বা অন্য কোনো কিছু ব্যবস্থা করা হইতো পর্যটক ওখানে তাকিয়া তারা এনজয় করতে পারলো না মানে শুধু সিলেট থেকে আমার লাগে যারা নন সিলেটি আর কি নং সিলেটি হইলে তারা ইয়া হয়তো থাকতে পারতা যদি থাকার জায়গা হইতো রিসোর্টের যদি ব্যবস্থা করা হইতো আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা একটা দাবি তুলে ধরলাম এবং সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে মন্ত্রী মহোদয় মনে হয় এটা আলোচনা চলে আপনার বাড়ি কোন জায়গা কোন জায়গা সালিয়া থেকে আইসুন আপনি কিলা লাগে আপনি তো খুব সাঁতারিটা দেখি আর ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আইসুন এর আগে শুনছিলা নি কারণ নাম আওয়া হইছে না রাস্তাঘাট মনে করেন ঠিক আছে এখন খুবই পারফেক্ট আপনারা গাড়ির ব্যবস্থা ভালো হওয়ার কারণে পর্যটন শিল্প আরো আগাইবো আমরা আশা রাখা আরো ভালো হইল মানে আপনার দাবি হইল কি একটা রিসোর্ট হোক রিসোর্টের বাতাহার মতো কোনো পরিবেশ করিয়া মানে সরকারি কৃত্রিম ভাবে কোনো কিছু করা না অবশ্যই আমরা যেহেতু জানি দর্শকও জানে রাখার দরকার যে ইন্ডিয়া বাংলা বাজার হয়ে গেছে রাস্তার মুখো অলরেডি উদ্বোধন হয়েছে না করোনার লাগে হয়ে যাব এবং আমরা যতটুকু জানলাম যে মন্ত্রী মহোদয় মানুষের টাকার ব্যবস্থার লাগে বিভিন্ন হোটেল বা এই ধরনের কিছু উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন আছে তো ঠিক আছে আপনার দাবিটাও দর্শক যারা আছেন বা কৃষি যারা তারাও শুনবা আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনার বক্তব্য নিলাম ধন্যবাদ আপনার থ্যাংক ইউ ভালো আসুন আপনি আপনি লজ্জা পাই রানি তাই নিলা কেন মানে খুব শর্ট ফোন কিনছেন লজ্জা করেন না ভালো লাগে তো ওকে আপনারা দেখো কা খুবই এনজয় করা আমরা পর্যটক সকল যারা আছেন হয় ভাই সাহেব অকল বালানি বড় বেজার লাগে কিতা বিষয় মানে খেলাম তো নি কত সময় আগে আইসলা 2 ঘন্টা সাঁতরাইছুন নি এখন আর সাঁতরাইতে নাই রেস্ট লই আবার হইব কোন জায়গা থেকে আইছুন কোন জায়গা সদর সিলেট সদর জিন্দাবাজার সহ সিটি কর্পোরেশন মিলাইয়া আচ্ছা এই মুহূর্তে কিলা লাগেন ভালো লাগেনি বাইরের পর্যটকরা আমন্ত্রণ করা যায়নি আপনার মাধ্যমে কিতা কইতা পারবা কোকা করোনা মাঝে আইতা না নি যাই হোক তারা করে করোনা মাঝে আইতা না যাই হোক আইবা সেইবে আউকা সামাজিক দূরত্ব হয় যাই হোক অনেক পর্যটক সকল আসছেন আমরা যত না করি না কেন তারপরেও বাইরের পর্যটক সকল প্রচুর আসছেন আপনারা দেখো কা যে সেই বিষয় না প্রচুর পরিমাণ পর্যটক সকল আছে ভাই কোন জায়গা থেকে আইছেন ঢাকা থেকে কবে আসছেন গত পরশু দিন আসছেন আচ্ছা কি সিলেটের স্পট কি শুধু এটা দেখছেন না আরো দেখছিলেন জাফলং কি আসছেন গতকালকে আচ্ছা হ্যাঁ মোবাইলটা সেবা রাখতে হবে হ্যাঁ এখন আপনাদের কাছে কোন স্পটটা ভালো লাগে এটা মানে রাতারগুল জাফলং থেকে এই স্পটটা ভালো রাস্তাঘাটের দিক দিয়ে কোনটা ভালো এটাই সব থেকে ভালো এটা ভিউটা ভালো লেগেছে ভালো লাগছে না তাহলে আর কি আসবেন না আর আসবেন না এই জায়গায় আসবেন যাই হোক আপনার কিনা লাগছে মানে আপনার কেমন লাগছে এই জায়গায় আসছিলেন আর এখন ভালো লাগছে বাচ্চা কি সাঁতরাইছে তারা বেশি সাঁতরাইবেন না তার ঠান্ডা লাগে যাবে যাই হোক আপনারা দেখছেন যে অনেক বাইরের পর্যটকরাও আছেন আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে তাদের মতামত নেওয়ার জন্য ও সিলেটি ভাই সাহেব ভালো আসুনি ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আইসুন আপনারা কোন জায়গা সাপ্লাই থাকে নি টাউন থেকে কয় মিনিট লাগছে আইতে মোটর বাইকে নি 40 মিনিট তো বেশি সময় লাগে না যাতায়াতের সুবিধা রাস্তার অবস্থা কিটা ভালো আছে বাইরের মানুষ এলে শান্তিতে ঘুরতে পারবা কিলা লাগে এই মূর্তি গান আজকে পর্যটক যারা আসুন এরা সিলেটি না বাইরের বেশিরভাগ সিলেটের আচ্ছা ধন্যবাদ আপনারা দেখা যে লোকাল পর্যটক সকল বেশি এবং বাইরের এরা তো এখনো মহামারীর লাগে এখনো আইসুন না আমরা আশা করি আর বাইরের যারা আসুন বুঝছি না
জায়গাটা খুব সুন্দর জায়গা। হ্যাঁ যদি এখানে সরকারি উদ্যোগে বসার জায়গা থাকতো, সাদা দিয়া পাইলে আরো খুব ভালো লাগলো। মানে আর একটু সরকারের সুদৃষ্টি কামনা করা যে এই পর্যটন স্পটটা যাতে মানুষ ইয়া বইতে পারে, সুদৃষ্টি কামনা করিয়া। বোয়ার লাগে ছাতা বা বিভিন্ন বিষয়গুলা করার লাগে এখানে তো ছায়ার মতো কোনো জায়গা নাই। জায়গা নাই, ওটাও দাবি আপনার। কোন জায়গা থেকে আইসুন আপনি? আমি আইছি বেঞ্চগঞ্জ। সিলেট সুগঞ্জ থাকি। ধন্যবাদ। আমরা আগালুকি পাওয়ার পারার মানুষ। আগালোকে আওয়ার খবর। আচ্ছা, আর খালা খাওয়া আওয়ার কোনানো হ্যাঁ বুঝি না কি করতে হইব? বলতে হইব। কোন জায়গা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে এসেছি। আপনার কোন চ্যানেল? এটা হলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। সিলেটের হুম, খবর খবর সারা এটা ইউটিউব চ্যানেল। বসেন ওখানে বসেন, এখানে বসলে নিচে বসতে হইব, নিচে নিচে বসতে হইব। ইউটিউব 3 লক্ষ সাবস্ক্রাইবার। একটু আগো সমাতে বই করবে কেন? ঢাকা থেকে কেন ঘুরতে? এর আগে আসছিলেন? এর আগে না। আমাদের আবার কেমন লাগছে এই মুহূর্তে? ভালোই লাগছে। এটা ভালো লাগছে। ওটা রেকর্ড কর। মানে এখানে আসা যাওয়ার সুবিধা কি, রাস্তাঘাটের অবস্থা কি আপনাদের? হ্যাঁ, আসছেন আপনারা কয়জন আসছেন? আমরা 10 জন আসছি। 10 জনের টিম আসছেন। আজকে কি থাকবেন না চলে যাবেন? আমরা আজকে থাকবো। আর কালকে কি কোন স্পটে যাবেন? কালকে হাতে পারি। কোন জায়গায়? জাফলং যান নাই? যাই হোক, এই স্পটটা কি আপনারা নেটে দেখেছিলেন বা জানতেন কি? দেখছিলাম, আমাদের খুব ভালো লাগছে। ভালো লাগছে না? কারণ দেখাইছে একটা লই ধারেটা। যাই হোক তাইলে সিলেট কেমন লাগে? ভালোই লাগে। সিলেট ভালো লাগে। যে রাস্তা দিয়ে আসছেন সাবাগান দেখছেন? যাই হোক, আপনারা দেখছেন যে আমরা কথা বলছি বাইরের। আমার সুন্দর একটা ভিডিও আমি হ্যাঁ, আচ্ছা, সাঁতার কাটেন। এই আমারে বিজাইয়ের না খালি নিমুনি হয়ে যায়নি বাদে বুঝতে গাইছেন। সিলেটের ম্যাগাজিন। আপনাদের কেমন লাগছে? আমাদের একটাই দাবি, এখানে ছাতা হবে, বুঝছেন? আমি হিসাবে দৃষ্টি আকর্ষণ করছি। ছাতা হবে, হোটেল মোটেল হবে থাকার জন্য। আচ্ছা, ঠিক আছে, ভালো হবে। আপনি কোন জায়গা থেকে আসছেন? একই। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। এর আগে আসছিলেন? ফার্স্ট? আর আসবেন? ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো। বলেন। নাচেন? নাচেন। মেয়ে? আর উনি কি ভাবি? উনি কে? ভাবি কই? এদিকে আসেন। কেমন লাগছে আপনার? কেমন লাগছে? আর আসবেন? কেন ভাল লাগে না? এই যে বললেন ভাল লাগলো, টাকা দিছি যে কইছিলাম, এখন শেষ পর্যন্ত আমারও দায়ী করছেন। আপনি খুবই ভালো, ঠিক আছে। যাই হোক, আপনারা দেখছেন যে অনেক এনজয় করছেন, অনেক এই যে যাচ্ছে তারা, মনে হচ্ছে তারা মাগনা গাড়ি চড়ছে, ঠিক আছে। যাই হোক, আমাদের এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ, এটা ঢুকলে পাবেন। হ্যাঁ, লাইভ ইউটিউবে। হ্যাঁ, কোন বলেন। আবার দেখেন, আমরা অনেক পর্যটকদের পাশে আছি। শোনা বের হয়। হ্যাঁ, কোন জায়গা থেকে? হ্যাঁ, ওখান থেকে কিনি শুনরা মাথাইতাম না, কাছের মানুষ মাথায় লাভ নাই। আর আইছিল আইনি কোম্পানি করছে কেন? 2 বার নি, প্রতিদিন আইতা, একবার প্রতিদিন আইও।
কোন জায়গা থেকে আইসেন আপনারা? কোন জায়গা থেকে? ও এলাকি সিলেটি মারছি আমি বুঝছি সিলেটি। কিলা লাগে আপনার এই মুহূর্তে? আর আইসলানি না ফার্স্ট? আরো আইসো ফার্স্ট বার। এই মুহূর্তে আসলে মনের অনুভূতিটা কি তাই কেন হওয়ার পরে? বাচ্চা বাচ্চা লাগে চালাক বাচ্চা বাচ্চা বলে লাগে। কত সময় হইলো কেন আইসেন? 1 ঘন্টা। এখানে হওয়ার পরে খালি নাচতে ইচ্ছা করেন নাকি তার সাথে রাইতে? এর লাগি বাচ্চা বাচ্চা লাগে। যাই হোক, আর আইবানি নাকি তা সব থেকে? কোন জায়গাত বাড়ি আপনার? বালাগঞ্জ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক সকল, আপনারা দেখরা যে এখানে পর্যটক সকল যারা আইসেন, কিলা লাগে এই মুহূর্তে? ভালো লাগেননি? সবসময় ভালো লাগে। এবার স্পটে মানুষ কম না বেশি? মোটামুটি মানুষের বুঝতে পারছে কিছু ছাড়ছে, আস্তে আস্তে আরো শুরু হইব। মানে শরীরটা ইয়ে করার লাগি বাইরে পারো, শরীরটা তাজা করার লাগে। কোন জায়গা থেকে আসছেন ভাইয়া? কোন জায়গা থেকে? ঢাকা। কোন জায়গা? ঢাকার মিরপুর থেকে। কেমন লাগছে আপনাদের এই স্পটটা? এর আগে আসেন নাই? ফার্স্ট? সিলেটে আর কোন স্পটে গেছিলেন? জাফলংটা ভালো লাগে না এটা ভালো লাগে? এটা ভালো লাগে। প্রিয় দর্শক, নেটওয়ার্ক প্রবলেম এবং রোদে অনেক প্রবলেম করছে। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে কিছু ভিডিও উপস্থাপন করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। কোন জায়গা থেকে আসছেন ভাই? নারায়ণগঞ্জ থেকে। কবে আসছেন সিলেটে? রাত্রে আসলেন কি সাদা পাথর দেখার জন্য না? এটা এর আগে আসছিলেন? ফার্স্ট। এটা জানলেন কিভাবে যে সিলেটে সাদা পাথর আছে? অনলাইনে ফেসবুকে দেখা যায়, ভালো লেগেছে। এখন যেটা অনলাইনে দেখেছিলেন, বাস্তবে কি দেখলেন? অনেক সুন্দর। তাহলে অবশ্যই পর্যটকরা যদি এখানে আসেন তাহলে তারা হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। নিঃসন্দেহে ভালো জায়গা। সিলেটে আর কোনো পর্যটন স্পট গেছিলেন? মানে এটা ভালো না, তবে যাতায়াতের সুবিধার দিক দিয়ে মনে হয় এটাই, সব দিকে এটা ভালো, এটা উত্তম। যাই হোক, আপনারা দেখছেন যে নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটকদের সাথে কথা বলছি এবং আসলেও এই জায়গাটা খুবই চমৎকার এবং খুবই অনেক পর্যটকরা রয়েছেন। আপনারা দেখেন এদিকে ইন্ডিয়া রয়েছে এবং বিশাল একটা ভিউ এবং সাদা পাথর মানে হচ্ছে যে পাথরগুলো সাদা সাদা, যার ফলে সাদা পাথরটা প্রায় 2 বছর থেকে এই স্পটটা কিন্তু পরিচিতি অর্জন করেছে এবং যত সময় তত কিন্তু পর্যটকদের ভিড় বাড়ছে। আমরা এখন কথা বলছি কোম্পানিগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। আমরা প্রথমত আপনার পরিচয়টা একটু জানতে চাই। আপনাকে তো আমরা যেহেতু কষ্ট দিচ্ছি দর্শকের জন্য, আপনার পরিচয়টা একটু জানতে চাই। জুয়েল ভাই, আমরা আপনার সহযোগিতায় আজকে এখানে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দ্বারা আমরা এই ভিডিওটি দেশে বিদেশে প্রত্যেকটি মানুষকে দেখাতে পারছি এবং তারা অবশ্যই দেখবেন। আপনাদের কোম্পানিগঞ্জের এই স্পট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এর পিছনে যে ইন্ডিয়াটা আছে, এটা কোন জায়গা? ইন্ডিয়া মেঘালয় এলাকা। আচ্ছা, এখানে যেহেতু আপনারা এখানে স্থানীয় লোক, আমরা আপনার কাছে জানতে চাই যে অনেক পর্যটকরা দাবি করছেন যে এখানে থাকার মতো হোটেল মুটেল বা অন্য অন্য জায়গায় যেভাবে ছাতা রাখা হয় বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য, এই সমস্ত চিন্তাভাবনা আপনাদের এলাকার মন্ত্রী মহোদয় বা আপনাদের দায়িত্বশীল যারা আছেন তাদের মাথায় আছে কিনা? আমাদের মন্ত্রী মহোদয় অলরেডি পর্যটকের জন্য বড় করে দিয়েছেন গেট পাল্টাবার জন্য। তারপরে পর্যটকের জন্য যাতে রান্না করে দেয়
রান্না করার জন্য রুম এটা করে দিয়েছেন, বাথরুম করে দিয়েছেন আমাদের মন্ত্রী সাহেব, প্রবাসী উন্নয়ন মন্ত্রী। আচ্ছা, ইমরান সাহেব, পরবর্তী চিন্তা ভাবনা কি পর্যটন পর্যটন এলাকা নিয়ে বা পর্যটন স্পট নিয়ে ওনার চিন্তা ভাবনা কি? রিসুট হবে, রিসুট হবে? রিসুট হবে হবে। জেলা পরিষদ থেকে, তারপরে আপনার সার্কেটাল হবে, জেলা পরিষদের পক্ষ থেকে সার্কেটাল করা হবে, সার্কেল খোলা হবে, রিসুট হবে। হ্যাঁ, এবং এই পর্যটন স্পট এলাকাকে সুন্দর করার জন্য আমরা শুনলাম এখানে একটি রেল লাইন রয়েছিল, মানে এটা রেল লাইন না, এটা এটা এটাকে আমরা শুনলাম কি যেন একটা প্রক্রিয়া, এটা রুট লাইনে পর্যটকরা যখন সিঙ্গাপুরে যখন ঘুরে, হ্যাঁ রুট লাইনে এই পর্যটকরা রুট লাইনে এটা উনি কি চিন্তা ভাবনা আছেন না অলরেডি ফাঁস হয়ে গেছে? প্রকল্প মন্ত্রণালয় আছে, খুব শীঘ্রই ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। ফাঁস হয়ে যাবে, তার মানে এখানকার মন্ত্রী মহোদয় চিন্তা করছেন যে এখানে আসা পর্যটকরা যেন ভালোভাবে তারা এনজয় করতে পারে, এবং থাকার জন্য তাদের হোটেলের ব্যবস্থা করা হচ্ছে, রিসিট করা হচ্ছে, এভাবে বিভিন্ন প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে তো আপনাদের এই এলাকায় আবার হাইটেক পার্কও হচ্ছে। এখানে 50,000 লোকের কর্মসংস্থান হবে, 2021 সালের মধ্যে এটা উদ্বোধন হবে। হাইটেক পার্ক, বঙ্গবন্ধু হাইটেক পার্ক। বঙ্গবন্ধু হাইটেক পার্ক উদ্বোধন হয়ে গেলে এই জায়গায় 50,000 শিক্ষিত কর্মসংস্থান হবে। হবে। যাই হোক, আপনাদের এখানকার বর্তমান অবস্থা পরিস্থিতি কি মনে করছেন, যে পর্যটকদের আসা যাওয়াটা বেশি আছে কিনা? যেহেতু মহামারী করোনা ছিল এবং করোনা এখনো আছে, যদিও আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করছি। যারাই পর্যটক আছে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এনজয় করছে, সামাজিক দূরত্ব বজায় রেখে এনজয় করছে। দূরত্ব বজায় রেখে তারা এনজয় করছে। আপনি আশাবাদী যে সামাজিক দূরত্ব মেনে তারা এনজয় করবে, আমরা এলাকাবাসী স্বাগতম জানাই তাদের। সামাজিক দূরত্ব রেখে তারা এনজয় করবে। সিলেটের ম্যাগাজিন, ইউটিউব সিলেটের ম্যাগাজিন সামাজিক দূরত্ব মেনটেন করে তারা অবশ্যই এনজয় করবেন, এনজয় করবে। এতে আমরা এলাকাবাসী খুশি, আপনারা আনন্দিত। আনন্দিত। আপনাদের এখানে একটি বাজার হচ্ছে আমরা শুনলাম, সেই বাজার সম্বন্ধে কতটুকু জানেন, যে ভারত বনাম বাংলাদেশ? করোনা মহামারী যখন ডিফিসিল হবে তারপরে এটা উদ্বোধন, আমাদের মন্ত্রী মহোদয় এটা উদ্বোধন করবে। অলরেডি বাজারটা হয়ে গেছে, বাজারটা হয়ে গেছে, কাজ কমপ্লিট, খালি উদ্বোধন হবে। করোনা মহামারীর জন্য এটা উদ্বোধন হচ্ছে। উদ্বোধন হচ্ছে না মহামারীর জন্য, কিন্তু কিছুদিনের ভিতরে হয়তো সুযোগ এলেই উদ্বোধন হয়ে যাবে। তাহলে তো এখানে আসলে মানুষ অনেক কিছু পাবে, যেমন বঙ্গবন্ধু হাইটেক পার্ক, এখানে সাদা পাথর, এবং ভারত টু বাংলাদেশ বাজার, ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশন হবে, এদিক দিয়ে বাংলাদেশ থেকে ভারত প্রবেশ করতে পারবেন ভিসা দ্বারা। তাহলে তো আমরা এই কোম্পানিগঞ্জে অনেক কিছু আশা করতে পারি। আমাদের মন্ত্রী সাহেব, প্রবাসী মন্ত্রী আমাদের কোম্পানিতে অনেক উন্নয়ন করছে, হ্যাঁ, এগুলো বলে শেষ হবে না। আমাদের মন্ত্রী আমাদেরকে অনেক উন্নয়ন করছে। অনেক উন্নয়ন হচ্ছে কোম্পানিগঞ্জে। যাই হোক, ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে বা পর্যটকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এলাকাবাসীর পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটক আসুক, আমরা এলাকাবাসী খুবই আনন্দিত। পর্যটক আসলে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এনজয় করুন। যেহেতু আপনি বাংলাদেশ সরকারের দল যুবলীগে আপনি থানা কমিটিতে আছেন, অনেক দায়িত্ব আপনাদের উপরে বর্তায়। এই এলাকায় যখন বাইরের পর্যটকরা আসে, তাদের কি কোনো হয়রানি বা কোনো ধরনের চাঁদাবাজি বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, বা ঘটলে আপনারা কি করবেন? আমাদের এলাকার দুর্ঘটনার আছে, তারপরে লোকাল প্রশাসন থাকে, পর্যটক পুলিশ আছে, পর্যটকদের সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, কোনো সমস্যা নাই, কোনো দুই নেই। আমাদের এলাকা খুব ভালো, মানে এই ধরনের কোনো প্রবলেম হয় নাই এবং ভবিষ্যতেও হবে না, এই জীবনে কোনো সময় হবে না। হবে না। ধন্যবাদ আপনাকে জুবের ভাই, আপনি অনেক সময় আমাদেরকে দিয়েছেন। আপনার সহযোগিতায় আমরা আজকে এই সুন্দর স্পটটি এবং স্পটের অবস্থা এবং পরিস্থিতি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকবেন, প্রয়োজন হলে আরও কিছু কথা বলবো আপনার সাথে। প্রিয় দর্শক, দেখলেন কথা বলছিলাম এখানকার থানা যুবলীগের কমিটির সদস্য জুবের ভাই, ওনার সাথে কথা বলেছি এবং আপনারা শুনলেন যে এই বিষয়টি নিয়ে আসলে এখানকার মন্ত্রী কি চান। এবং সিলেটের ম্যাগাজিন যাই হোক, এই দেখেন, আপনারা দেখছেন যে অনেক পর্যটকরা রয়েছেন। আমরা আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগাটাই আমাদের কাছে সার্থকতা। অনেকেই এনজয় করছেন। তবে আমরা যতটুকু দেখেছি, সিলেটের আশপাশ বা ছাতক এই এলাকারই বেশিরভাগ পর্যটকরা রয়েছেন এখানে। বাইরের পর্যটকরা আনাগোনা কম হচ্ছে, তবে
হয়তো বা কিছুদিনের ভিতরে বাইরের পর্যটকরা আসা শুরু করবেন আমরা বিশ্বাস করছি। কোন জায়গা থেকে আসছেন আপনি? কোন জায়গা থেকে আসছেন? হবিগঞ্জ। তাহলে তো ধরা যায় আপনাকে সিলেটি। হবিগঞ্জে থেকে আর আসছিলেন এখানে? এবছর আসলেন কেন? গত বছর আইসে তো দেখা গেলেন। মানে এই বছরের ভিউটা গত বছরের চাইতে ভালো লাগতেছে। এখন এই বছর কি এখানে আসলেন না জাফলংও গিয়েছিলেন? দাতারগুলো গেছেন। কোনটা ভালো লাগে? এটা ভালো। যাতায়াতের সুবিধা কোনটাতে ভালো? এটা যাতায়াতের সুবিধাও ভালো আছে। পর্যটকদের জন্য এটা আসলে সহজে আসা যায়। এটাই ভালো, মানে এই এরিয়াটা অনেক সুন্দর এবং সাদা সাদা রাস্তাঘাট ভালো। যাই হোক, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদেরকে এই লম্বা একটি ভিডিও উপস্থাপন করলাম। আশা করি আপনারা দেখলেন এবং এখানে আমাদের পিছনে ইন্ডিয়া রয়েছে এবং ইন্ডিয়ার মেঘালয় শহর। আপনারা জানেন যে মেঘালয় শহর অনেক বড় একটি শহর এবং ইন্ডিয়ার বাড়িঘর আপনারা দেখছেন এবং অনেক পর্যটকরা কিন্তু তারা এখানে অনেক এনজয় করছেন দিনভর, ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু সাঁতার কাটছেন এবং অনেকেই কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু বাচ্চাদের নিয়েও কিন্তু দেখেন ঘুরছেন এভাবেই পর্যটক প্রচুর পরিমাণ পর্যটক রয়েছেন। আমরা সাগর ভাই অসাধারণ, থ্যাংক ইউ। শেয়ার করবেন যারা আছেন, শেয়ার করবেন যারা লাইভে আছেন, আমরা আশা করব আপনারা শেয়ার করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাজে উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, আমরা আবারও লাইভে আসছি। আপাতত এই লাইভটি কেটে দিচ্ছি। অবশ্যই আপনারা এনজয় করেন, এই পুরো লাইভটি দেখেন। কি নিবো তোমার কাছ থেকে? তুমি কোন জায়গা থেকে আসছো? এখানে কি অবস্থা বলো? এখানে অবস্থা অনেক ভালো। এই যে টিউব আমি বিক্রি করতেছি, হ্যাঁ, ভালো ইনকাম হচ্ছে। ভালো ইনকাম হচ্ছে। গত বছরের চাইতে বেশি না কম? গত বছর অবশ্যই লকডাউনের জন্য মানুষ একটু কম দেখা যাচ্ছে, নাইলে অনেক মানুষ হচ্ছে, অনেক লোক থাকে। ধন্যবাদ।